আমাদের টার্গেট হলো আপনাকে ওষুধ মুক্ত করা। কি বোঝা গেল? সব রোগের মূল কারণ ইনসুলিন বেশি, বুঝছেন? এই যাদের আজকে ডায়াবেটিস হয়েছে সবাই দেখবেন আগে ইনসুলিন বাড়ছে তারপরে ডায়াবেটিস হয়েছে। এটা হলো বছর বছর ধরে সঞ্চয় করা চর্বি, শরীরে জমানো অতিরিক্ত চর্বি। এটাকে ক্লিন করতে হইলে আগে ইনসুলিন কমাইতে হবে। ইনসুলিন কমাইতে হলে ভাত রুটি ফলতুটাকে বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই। আমরা ডায়াবেটিসের ব্যাপারটা বুঝাই দিই। সেটা হলো কি, কোষে জায়গা নাই, বলেন কোষে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না। আমি চিনি খাই 6 বেলা, রক্তের চিনি বাড়ে, এটা হলো আমার সুগার বেশি মানে ডায়াবেটিস, শেষ। কি বোঝা গেল? তা এখন কোষে জায়গা নেই কেন বলেন? বেশি খাই, বারবার খাই, ব্যায়াম করি না, কাম করি না, কোষে জমে চর্বি, চর্বি জমে ওভারলোড, কোষে জায়গা নাই, রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, না পেরে রক্তের চিনি রক্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে তার ডায়াবেটিস বাড়ে যায়। ব্যাপারটা বুঝলেন? কিন্তু ডায়াবেটিস হয় পরে, আগে হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা মনে রাখবেন। তাহলে যদি আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স আগে ডিটেক্ট করতে পারি, তাহলে ডায়াবেটিস হওয়ারও 10-15 বছর আগে আমি সতর্ক হইতে পারবো। এবং আমি যদি ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো বানাইতে পারি, তাহলে আমার ডায়াবেটিসও হবে না, 60-70টা রোগও হবে না। আর আমরা তখন বয়স 80-90 হলেও আমরা দৌড়াইতে পারবো, ভালো থাকতে পারবো, ওষুধ মুক্ত থাকতে পারবো। আর ওষুধের উনি যে কথা বললেন পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা কিন্তু সত্যি। তাহলে দীর্ঘদিন যারা ওষুধ খাচ্ছেন তারা এমনিতেই দুর্বল হবেন, এমনিতেই তাদের লিভার কিডনি একসময় সমস্যা হয়ে যাবে। এইটা হলো বোঝার জন্যে। দেখবেন যারা অনেক দিন ওষুধ খাচ্ছে তাদের অনেকেরই লিভারের প্রবলেম, কিডনিতে প্রবলেম, এটা হবেই। এখন আপনি যদি অর্গান নষ্ট করে আমার কাছে আসেন, আমার কোনো ক্ষমতাই নেই আপনার অর্গান আমি ভালো করে দেব। আর যারা মানতে পারবে না তারাও এখানে এসে কোনো লাভ নাই, কারণ মেনে এখন কোনো যদি না পারে, আমি তো আর তারটা মাইনে দিতে পারবো না। তার রোজাকে আমি রেখে দেবো, তার ব্যায়ামকে আমি করে দেবো, তার শক্তি আমি বাড়ায় দেবো, আমি তো সেটা পারবো না। আর হলো কি, নিজেকে যে যত্ন নিতে জানে না, নিজেকে যে সময় দিতে জানে না, সে নিজ হাতে নিজেকে ধ্বংস করে। আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না। তাহলে ডায়াবেটিস আমরা কি বুঝলাম, বুঝছেন তো? ডায়াবেটিস মানে হলো কোষে ওভারলোড হয়েছে। তাহলে কোষে ওভারলোড হয়েছে কিভাবে বলেন? টেনশন করছি, চিন্তা করছি, খাইছি, ঘুমাই নাই, রাত জাগছি, ব্যায়াম করি নাই, কায়িক শ্রম করি নাই, কোষে চর্বি জমছে অতিরিক্ত, রক্তের চিনি কোষে ঢুকতে পারে নাই, রক্তের চিনি বেড়ে গেছে, ডায়াবেটিস হয়েছে। এখন এটা ভালো হবে কোনো ওষুধ দিয়ে হবে না। উনি মোটা হয়েছে, ট্যাবলেট খেয়ে বলে কমে যাবে, কি আশ্চর্য কথা! তাহলে তো আর পৃথিবীতে মোটা লোক থাকতো না, তাহলে তো পৃথিবীতে কোনো মোটা লোক থাকতো না। সব ট্যাবলেট খাতার পুঁস করে পুষে যাবে, ট্যাবলেট খাইতে পঁত করে, এটা মনে হয় যে হাওয়া, হ্যাঁ মনে হয় যে ফুটবলের ফার্ম, হ্যাঁ উনি ট্যাবলেট খাবে, ফার্ম সরে যাবে, উনি সিমসা হয়ে যাবে। এটা হলো বছর বছর ধরে সঞ্চয় করা চর্বি, শরীরে জমানো অতিরিক্ত চর্বি। এটাকে ক্লিন করতে হইলে আগে ইনসুলিন কমাইতে হবে। ইনসুলিন কমাইতে হলে ভাত রুটি ফলতুটাকে বন্ধ করতে হবে, শাকসবজি মাছ মাংস ডিম খাইতে হবে, রোজা রাখতে হবে, রোজা রেখে ব্যায়াম করতে হবে। ওই যে উনি বললেন দৌড়াতে হবে, দেখেন ওনার শরীরে সব যা আছে সলিড জিনিস, কেন উনি দৌড়ায়, এই জন্যে অযাচিত বা অবাঞ্ছিত কিছু শরীরে জমার সুযোগ নেই। তবে আমি ওনাকে যে সাবধানটা করলাম যে উনি যদি প্রোটিন বেসড খাবার না খায়, তখন হয়তো বয়স হয়েছে, হাঁটু মানে, আর যদি উনি ছোটোবেলা থেকে দৌড়াইতো সেটা ছিল ওহাব সাহেবের মতো অন্য হিসাব, ওহাব ভাইয়ের হিসাব আলাদা, ও ছোটোবেলা থেকে দৌড়ায়। কিন্তু যারা ওই 70-এর পরে দৌড় শুরু করছে তাদের জন্য আমি আশঙ্কা বা ভয় পাই যে তাদের কার্টিলেজ বা তাদের হাড় এটা কতটা সাপোর্ট নিতে পারবে। আমি বলছি না দৌড় ছাড়তে হবে, বাট আমি বলতেছি যে লং রানটা কমাতে হবে, বুঝলেন বাবা? লং রানটা কমাতে হবে। আমি বলিনি দৌড় ছাড়তে হবে। যেমন আমার ওদিন বলছে যে জলসিঁড়িতে একটা দৌড় আছে, তা আমার পুরাতন যারা রানিং টানিং ওরা বলতেছে ভাই আপনি বহুদিন আসেন না, একদিন একটু আসেন। আসলে কমিউনিটি বড় হয়েছে, কমিউনিটিটা আগের মতো নাই, সৌন্দর্য চলে গেছে। এই জন্যে আমি আর যেখানে নোংরামি ঢুকে যায় আমি ওখান থেকে আস্তে করে সরে আসি। তো বড় হলে যে কোনো পরিবার একটু নোংরামি বেড়ে যায়। তো যাই হোক, তো ও অনুরোধ করছে, তা আমি যদি অ্যাটেন্ডও করি হয়তো 10 কিলো দৌড়াবো, তো 10 কিলো আমি যে কোনো দিন এমনি দৌড়াইতে পারি, 10 কিলোর জন্য কোনো রেডি প্রিপারেশন কিছু লাগে না, যাই 10 কিলো দৌড়ায় চলে আসলাম। এই এখন 21 কিলো দৌড়াতে গেলে হয় কি, আমি সকালে এসে সেশন করব, শুক্রবার আসতে দেরি হয়ে যাবে, সেশন 10টায় শুরু করতে কষ্ট হয়ে যাবে। এখন ওরা দৌড় কয়টায় শুরু করে, অনেক সময় লেট করে কখনো কখনো। এই 10 কিলো হলে 10 কিলো দৌড়াইতে আমার কি 1 ঘন্টাও লাগবে না, হ্যাঁ 55 মিনিট বা কত এরকম, দৌড় দিয়ে চলে আসলাম, শেষ। বুঝতে পারছেন? তো যাই হোক,
আমরা বয়স হলে কি হতে হবে, আমার মাসেল বাড়াতে হবে। যদি মাসেলটা আমার কমে যায়, তার মানে আপনি বার্ধক্যে চলে গেছেন। চেষ্টা করেও মাসেল বানাইতে পারতেছেন না, মানে এটাই আসল বার্ধক্য। আর যখন চেষ্টা করার পরে মাসেল বানাইতে পারতেছেন, তাহলে আপনি ততদিন পর্যন্ত তরুণ। তাহলে ডায়াবেটিস মানে হলো রক্তের চিনি বেড়ে গেছে, কেন? কোষে জায়গা নেই, টাইপ 2 ডায়াবেটিস। বুঝতে পারছেন? তাহলে বলেন কোষ খালি করব, বলেন কোষ খালি করব, ডায়াবেটিস ভালো হবে ইনশাল্লাহ। বলেন কোষ ভরা যায়, বলেন কোষ ভরা যায়, বলেন কোষে ওভারলোড করা যায়, তাহলে কোষ খালিও করা যায়, ডায়াবেটিস বানানোও যায়, ডায়াবেটিস থেকে ভালোও হওয়া যায়। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ কামাল হোসেন, আমি আসছি কুমিল্লা জেলার পাঁচতুবি আদর্শ সদর থেকে। আমি ফলো আপে এসেছি, গত মাসের 13 তারিখ আসছিলাম, আজকে আবারও আসছি। আমার ফাস্টিং ইনসুলিন লেভেল আর সুগার লেভেল ছিল 16। তো আমি 1 মাসের আমলনামাগুলো নিয়ে আসছি। সর্বপ্রথমে আমি বলি, আমাকে এখানে অনেকে বলে যে স্যারের কাছে গেলে ভাত খাইতে দেয় না। আমাকে 4 সপ্তাহের মধ্যে 3 সপ্তাহ ভাত খাইতে দিছে, শুধু ফ্যাট অ্যাডাপ্টেশনের সময় আমাকে ভাত খাইতে নিষেধ করা হয়েছে। তো আমি খাওয়ার পরে আমার সর্বশেষ যে সুগার লেভেল মাপছি, আমি খালি পেটে আসছে আমার 6.1 আর বড়া পেটে আসছে আমার 8.1। তো আমি ভাত খাইয়া এটা কেন আমার আসছে, আমি মনে করি আমি সঠিকভাবে নিয়মগুলো পালন করার চেষ্টা করছি যতটুকু পারি। আমি কফিয়ানামা করছি, আমি ক্যাগাল এক্সারসাইজ করছি, আমি স্ট্রেচিং করছি, আমি খালি পায়ে ঘাসে হাঁটছি, আমি নারিকেল তেল মেখে রোদ্রে গেছি। আমি এই সুযোগে এখানে আমার একটা গল্প আছে, নারিকেল তেলে এটা ভুলে যাব সেজন্য বলে নিই। তো অনেকে তো মনে করে যে রোদ্রে যাওয়ার জন্য বলে, শীতকালে কিন্তু রোদ মজা লাগে, কিন্তু গরমকালে লাগে না। তো সবাই রোদকে ভয় পায় যে এত গরম, তাও আবার রোদ্রে কীভাবে যাব। তো আমি সেটা ট্রাই করার জন্য আমি আমার স্যার এখান থেকে নিছি সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন যে তেলটা, এটা নিচে আবার বাজারের একটা তেল ছিল, ওটা লাগাই আমি রোদ্রে গেছি, যে 5 মিনিটও থাকা যায় না, অনেক হিট। তারপরে এখানে এটা যেটা নিলাম সেন্ট্রিফিউগাল মানে যে তেলটা, ওটা নিলাম, ওটা লাগানোর পরে দেখতেছি মনে হয় যে আমি এসি রুমে বসে আছি, আমার ঠান্ডা লাগতেছে এবং খুবই মজা লাগতেছে। বলছে আমাকে 20 মিনিট রোদ পোয়াইতে, আমি 30, 35, 40 মিনিট পার হয়ে গেছে তাও আসি না। আমার ওয়াইফ বলে, কী ব্যাপার তুমি রোদ পোয়াইতে পোয়াইতে আরও শুটকি হয়ে দেবা? আমি কই না, আমার তো ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে, আরাম লাগতেছে। তো প্রায়শ আমি রোদ পোয়ার কারণে আমার ভাবি দেখে বলতেছে, আমার ওয়াইফের কাছে, মুর্শিদা নাম আমার ওয়াইফের নাম, বলতেছে মুর্শিদা কামালের কি হয়েছে? কয় না কি হইব আবার, কিছু তো হয়নি। প্রায় সময় দেখি ও এই টাটকা রুদ্রে অনেক সময় প্রায় সময় তাকে দেখা হয়, মানে সকাল দুপুর এরকম। পরে আপনার দেবরকে জিজ্ঞেস করেন, তো আমাকে বলে কামাল তোমার কি কোনো সমস্যা? আমি কই আপনি জানেন না, আমাকে তো ভূতে ধরছে, আমার তো জিনে পাইছে। পরে কো মা তো চিকিৎসা করো না কেন? কি কি আশ্চর্য! আমি হ্যাঁ এটাই তো চিকিৎসা, এটাই তো আমি করাইতেছি। আমার ভূত তাড়ানোর জন্য, আমার জিন তাড়ানোর জন্য আমি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এবং ওইটাই আমি চিকিৎসা চালাইতেছি। কোথায় নাকি কি বলো, তো তুমি এটাতে কি পাও? আমি কই আমার আমলনামাটা পরে পাবেন, যখন আমার রেজাল্টটা আসবে তখন আমি দেখাবো। তো এটা গেল আমার এটার কথা। তো আরও একটা কথা হচ্ছে কি, এখানে আসলে অনেকে নিজের পরিচয়টা ভালো করে দিতে চায় না, স্যার তো সব কিছু ওপেনলি করে। আমি প্রফেশনে হচ্ছি ডিপ্লোমা মেডিকেল দাঁড়িয়ে একজন পল্লী চিকিৎসক। আমি স্যারকে অনেক আগে থেকে ফলো করি, স্যারের ভিডিও আমি নিয়মিত দেখি, কিন্তু দেখে মানার চেষ্টা করছি, পারি নাই। কারণ হচ্ছে অনেক কিছু বুঝি না, তো দূর থেকে মানতে গেলেই প্রবলেম। আমি সেই 20, 21, 22 থেকেও দেখি, কিন্তু আমি কখনো ওইভাবে মানতে পারিনি, কারণ আমি জানি না আমার হোমায়ার কত, সিপেপটাইড কত, আমার লিপিড প্রোফাইল কি, আরও আদারওয়াইজ অনেক কিছু জানার বিষয় আছে। তো সেটা জানার জন্য আমি সরাসরি স্যারের এখানে গত মাসের 13 তারিখে এসে ফুল প্যাকেজ করাই এবং দেখি আমার সুগার লেভেলটা বেশি, এবং আমি আসছি মূলত সুগার লেভেলটা যাতে কমে আর আমার ওয়েটটা যাতে আর একটু বাড়ে, এই প্রবলেম নিয়ে আসছি। এখন আমি এই পর্যায়ে আছি। আর আরও একটা জিনিস হচ্ছে কি, সব ডাক্তারের কাছে গেলে ওনারা ব্যায়ামের কথা বলেন, বাট কীভাবে কেমনে করুন এটা বলে না, শুধু হাঁটাও ব্যায়াম বলে 20 মিনিট 25 মিনিট হাঁটবেন, বাট এইটুকু বলেই এনাফ। কিন্তু স্যারের এখানে আসলে বোঝা যায় ব্যায়ামের যে কতগুলো ভেরিয়েন্ট আছে, কিভাবে কেমনে হাতে কলমে ট্রেনাররা বুঝিয়ে দেয়,
মানে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে কিভাবে করতে হবে, না পারলে ভিডিও দেখেন, না পারলে কল করেন, জানেন আমাদেরকে বিরক্ত করেন, আমরা বিরক্ত হব না, বারবার ফোন দেন, জিজ্ঞেস করেন এটা কিভাবে ওটা কিভাবে, না বুঝলে যদি বুঝে থাকেন তো ওকে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, সেজন্য আমি মনে করি স্যার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর ইন মাই কান্ট্রি। আমি মনে করি এই দিক থেকে আমার কাছে স্যার কাছে ভালো লাগছে সবগুলো। স্যারের যে এ টু জেড যে স্যারের ম্যানেজমেন্ট এবং স্যারের যে যতগুলো আইটেম আছে সবগুলো জায়গায় আমি বেস্ট সার্ভিস পেয়েছি এবং আমি সন্তুষ্ট। তো আমি সবাইকে বলবো যে কেউ বাইরে থেকে না এসে সমালোচনা না করে এখানে আসুন, দেখুন, যাচাই করুন, তারপরে ভুল থাকলে ভুল ধরাই দিন, আর না থাকলে আপনারা অযথা কাউকে হয়রানি করবেন না, অযাচিত কথাও বলবেন না। যার পথে সে হাঁটবে। জি, তো সেক্ষেত্রে আমি স্যারকে দেখাইতে আসছি এবং এখন। আমি একটু ওনার ব্যাপারটা বলি। দেখেন ওনার আসলে চিকিৎসা নিয়েছে কি আগে আমি বলতে পারবো না, তবে ওনার আমার কাছে যখন আসছে তখন তার সুগার 16 ছিল এবং আলহামদুলিল্লাহ তার খালি পেটে এখন আসতেছে 6.8, আর খাওয়ার পরে কখনো 7 আসতেছে, কখনো 8 আসতেছে। আমি পুরো রিপোর্টটা দেখেছি। তারপর এখন সে যদি কয়েকদিন ভাতটা স্টপ করে এখন শাকসবজি, মাছ, মাংস, ডিম বাড়ায় খায় তাহলে সুগার আরও কমবে। আর তাকে জিম করতে হবে আর 8 ঘন্টা ঘুমাতে হবে, এই 3টা বেসিক নিড, তাহলে তার ধীরে ধীরে ওজন বাড়বে। তবে আজকের রিপোর্টটা খুবই ক্রিটিক্যাল। আজকের রিপোর্টে তার ইনসুলিন প্রোডাকশন এবং ইনসুলিনের মাত্রা খুবই ইম্পর্টেন্ট, কারণ তার যখন সুগার 16 ছিল ইনসুলিন ছিল মাত্র 3। তার মানে ওর হচ্ছে ইনসুলিন পরিমাণটা উৎপাদনের পরিমাণ কম। আমি কি বোঝাতে পারছি? এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্যে তার ইনসুলিনটা সবসময় চেকে রাখতে হবে। যদি তার ইনসুলিন প্রোডাকশন বাড়ে এবং ইনসুলিন ঠিক থাকে, সুগার ঠিক থাকে এবং এভাবে যদি সে শক্তি ধরে রাখতে পারে, আর যদি সে আমাদের এই প্রোটোকল ফলো করে যদি ওজন বাড়াতে পারে, যদি 1 কেজিও বাড়াতে পারে, তাহলে সে টিকে গেল, তার ইনসুলিন প্রোডাকশনও বেড়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে ওজন কমেই যাচ্ছে, সুগার কমতেছে, ইনসুলিনও কমে যাচ্ছে এবং সে সব চেষ্টার পরও শক্তি পাচ্ছে না, তখন তাকে ইনসুলিন দেওয়া লাগতে পারে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? যাক, আপনাদের না বুঝলেও চলবে, উনি বুঝতে পেরেছেন আমি কি বলেছি। জি, তাহলে কিন্তু ওনার যদি ইনসুলিন আমি 23 পাইতাম তাহলে এটা নিয়ে মাথায় ঘামাইতাম না। কি বোঝা গেল? তাহলে 3টা জিনিস, এক হচ্ছে তার ইনসুলিন চেক রাখা, 2 তার ওজন বাড়ছে কিনা দেখা, 3 তার শক্তি ঠিক আছে কিনা দেখা। যদি তার এই ইনসুলিন মোটামুটি 3ই থাকে বা 4 থাকে বা 2-এর বেশি থাকে, যদি তার সিপেপটাইড 1-এর বেশি থাকে, যদি তার ওজন বাড়তেছে ন্যাচারালি, মানে ওজন বাড়াতে পারছে এবং শক্তি ভালো থাকছে, তাহলে আশা করা যায় যে ওর ডায়াবেটিসটা এমনভাবে ভালো হবে আর জীবনে ইনশাল্লাহ ওর ডায়াবেটিস আসবে না, যদি নিয়ম সে ছেড়ে না দেয়। ইনশাল্লাহ। ক্লিয়ার বোঝা গেল? সবাই এক না, সবার প্রবলেম আলাদা। তাহলে চিকন ডায়াবেটিসের জন্য, মানে ওনাদের মতো যারা শুকিয়ে যাচ্ছেন কিন্তু ডায়াবেটিস আছে 16 কিন্তু শুকিয়ে যাচ্ছেন, এদের ভয় বেশি। কিন্তু উনি নলেজেবল একজন মানুষ এবং উনি নিজেও যথেষ্ট রুগী হ্যান্ডেল করছেন এবং ওনার ভিতরে রসবোধ আছে। যার ভিতরে রসবোধ আছে তারা সবাই যুবক, আর যার ভিতরে রসবোধ নাই ওরা হলো বুড়া। আর যাদের ভিতরে রসবোধ আছে তারা সুস্থ থাকে, আর যাদের ভিতরে মানে কষা ভাব তারা অসুস্থ হয়ে যায়। যাদের ভিতরে টেনশন বেশি তারা অসুস্থ হয় দ্রুত, যাদের মন খারাপ দ্রুত হয় তারা অসুস্থ হয় দ্রুত, যাদের মনে আনন্দ নাই, ফুর্তি নাই, তারা এমনিতেই রুগী হবে। সে যাই খাক না খাক কিছু যায় আসে না। আমার কথা বুঝতে পারছেন তো? এই রসবোধটা খুব গুরুত্বপূর্ণ। মানুষের ভিতরে এই রসবোধ নাই, মানুষের ভিতরে এই ফান করার ব্যাপারটা নেই। উনি কি সুন্দর উত্তর দিয়েছে, আমার জিনে ধরছে তা আমি জিন তাড়াইতে গেছি, তো এখন রোদ্রে আসি, জিন রোদ্রে চলে যাইব। রোদের কষ্ট জিন সহ্য করতে, বাট দিস ইজ সায়েন্টিফিক্যালি ট্রু। রুকায়া করে আমাদের মালিক ভাই, উনি আমাকে বলতেছে যে যারা রোদ্রে যায় বা সনা করে তাদের ভিতরে জিন কষ্ট পায়, মানে জিন থাকতে পারে না। দুষ্ট জিনগুলো থাকার জন্যে মানুষকে বেছে বেছে রুগীগুলারে ধরে। আমরা যারা দৌড়াদৌড়ি করি, দুষ্ট জিনরা এখানে চান্স কম, মানে ও যে ভিতরে বাসা বাঁধবে, নোংরা জিনিস থাকে না আমাদের শরীরের ভিতরে, যেহেতু আমাদের কোষ পরিষ্কার থাকে, যেহেতু আমরা দৌড়াই সবসময়, যেহেতু সেলুলার ওভারলোড নাই, টক্সিসিটি নাই, হ্যাঁ বুঝতে পারছেন, সেল ডিটক্সিফাই করা থাকে সবসময়, যা আছে সলিড জিনিস। তো ভাই আপনার জিনের সমস্যা আছে? নাই। তো জিনের সমস্যা কার আছে? এই যেগুলা ঝিমায়, মুরগির রানী ক্ষেত রোগ, সারাদিন ভাবে, সারাদিন চিন্তা করে, রাত জাগে, বলে আমি দুর্বল, আজকে এই সমস্যা, এই ডাক্তার দেখে, কালকে দেখবেন জিনেও ওইগুলোরই ধরে। কথা বুঝেন নাই?
কিন্তু উনি বলছে যে কোনো শক্তিশালী মাসেলওয়ালা এরকম দৌড়ঝাঁপ করে এগুলা জিনে ধরা রোগী ওনার কাছে আসে না। যাইয়া দেখেন উপরে রুকাইয়া করতেছে মালিক ভাই, দেখেন ওখানে এইসব সব দেখবেন। এগুলা মানে সব হলো নেতাইন্না পোতাইন্না কোতাইন্না হুতাইন্না অগল, জিনে বাসি বাসি এগুলারে ধরে, দুর্বল অগল। আমার কথা বুঝতে পারছেন? কারণ ভালো জিন মানুষের শরীরে ঢোকে না, কারণ মানুষের শরীর জিনের জন্য হারাম। তাহলে যারা ইমানদার জিন ওরা কোনো দিন মানুষের শরীরে ঢুকবে না, তাহলে সব শয়তান জিন ঢুকে। তো শয়তানের আখড়ানা হইলো দুর্বলগুলা, শয়তানের আখড়ানা হলো অলসতা, শয়তানের আখড়া হলো বিলাসিতা, শয়তানের আখড়া হলো যেগুলা অলস বিলাস এবং ওই কি বলে কুড়ে। কি বুঝতে পারছেন? আপনি জোরে দৌড়ান জিন পালাবে, আপনি ওই সোনা করেন জিন পালাবে, আপনি রোদে যান জিন পালাবে। বুঝতে পারছেন? বিশ্বাস হয় না? করে দেখেন, অবশ্যই করে দেখেন। তাহলে ওনার কথাটা যদি উনি বলছে মজা করিয়া, কিন্তু সায়েন্টিফিক্যালি ইটস ট্রু। মানে যারা জিন তাড়ায় তারাই বলছে, মালিক ভাই আমাকে বুঝাইছে যে আসলে স্যার এটা। তার এখন দেখা যাচ্ছে যারা মালিক ভাইয়ের যেসব জিন তাড়ানো রুগী হ্যাঁ রুকাইয়া করে, তো যেগুলো লাইফ স্টাইল মানে না সেগুলো সারা জীবন রুকাইয়েই করে। আর যেগুলো লাইফ স্টাইল মানে হে কয়েক সেশন করার পরে নিজে 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 রুকাইয়া করে, হ্যাঁ এরা আশা লাগে না, তো এরা ভালো থাকে। কি বোঝেন নাই? এজন্য তিনি একটা বইও লিখছেন যে এই লাইফ স্টাইলও নিয়ে আসছেন বইয়ের ভিতরে, যে কিভাবে তুমি রুকায়া করলে, কি কি খাবার খেলে, কেমনে চললে, তোমার লাইফ স্টাইল কীভাবে রাখলে তোমার আরও ভালো থাকবা। মনে রাখবেন, যার শরীরের ভিতরে যথেষ্ট শক্তি এনার্জি আছে, যার ভিটামিন ডি 100, যার হোমায়ের 1, হ্যাঁ, যার প্রদাহ নাই ভিতরে বা কম আছে, বা সিআরপি আপনার 1 বা 2 আছে, হ্যাঁ, যার টিজিএইচডি রেশিও 1.5 আছে, বুঝতে পারছেন? তো যাদের ইনসুলিন 4-5 আছে, সুগার 5-6 আছে, জিনেও হ্যাগরে ধরতে পারে না। দেখেন এরকম কয়টা লোক আছে যার জিনে ধরা, আর যাদের রিপোর্ট খারাপ জিনে ওদেরকেই ধরে। কথা বুঝতে পারছেন? যাদের মনে দুর্বলতা এই হেরাই, এদের মনের ভয় শেষ। আচ্ছা, জিনরে ভয় পায় মানুষ, আরে বোকা নাকি? আল্লাহ তাআলা মানুষের মর্যাদা দিয়েছে ফেরেশতাদেরও উপরে, জিন তো হার তলায়। তাহলে জিনের নিজস্ব নবীও নাই, আমার নবী তার নবী, তার কোরআনও নাই, আমাদের কিতাবই তাদের কিতাব। তারা একবার শুনলো যে এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, তখন যারা শুনছিল এরা গিয়ে যার যার জাতিকে বলল যে কোরআন চলে আসছে, নবী আসছে। আগে আমরা উপরে যাইতে পারতাম, এখন যাইতে পারি না, এখন উল্কা মেরে, এখন জিনেরা আগে উপরে উঠে সংবাদ নিয়ে আসতো, কিছু কিছু ফিসফাস শুনে আসতো, আইসা ওরা যে ওর যারা ওদের বলতো, হেরা আবার একটু ভবিষ্যৎবাণী করতো, এটা সত্য হইতো, এই দিয়ে তাদের বুজুর্গ চলতো। এটা হলো কোরআন আসার আগে। কিন্তু কোরআন আসার পরে মানে সব বন্ধ করে দিছে, এগুলো উল্কা দিয়ে ইয়া করা হয়, ওরা আর উপরে যাইতে পারে না, ওদের বন্ধ টোটালি, ওরা আর কোনো সংবাদ টংবাদ আনতে পারে না। তোরা বলে কী হলো, আগে তো যাইতে পারতে, এখন পারি না, কী হয়েছে, সমস্যা কী? পরে খোঁজখবর নিয়েছে, এরপর ওরা একদিন যাইতেছে, দেখে যে কোরআন তালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তালাওয়াত নামাজ পড়তেছেন, তখন ওরা মনোযোগ দিয়ে শুনতে, এই চুপ চুপ, এই কথা বলো না, দেখি শুনি। তো শুনছে, শুনে এরা দেখছে এটাই সত্য কিতাব, আবার আসছে রাসূল আসছে। তোরা যে যার যার জাতিকে, পবিত্র কোরআনের আয়াতগুলো ভালো করে শুনবেন, ওরা গিয়ে যার যার জাতিকে তারা সতর্ক করছে। তাহলে আপনারা আজকে এখানে যারা এসেছেন তাদের কাজ হলো আপনারা যে এরিয়াটা যেখানে যাচ্ছেন সেই সব এলাকার লোককে সতর্ক করা, যে তোমরা রুগী হও না, তোমাদের ভিটামিন ডি জানতে হবে, তোমাদের ইনসুলিন জানতে হবে, তোমাদের হোমায়ার জানতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তা আপনারা দেখেন একটা পিঁপড়া তার কমকে বা পিঁপড়া তার জাতিকে রক্ষা করার জন্যে সে বলতেছে এই যে দেখো সুলাইমানের বাহিনী আসতেছে, সুলাইমান আলাইহিস সালামের বাহিনী আসতেছে, বুঝছেন, তোমরা তাড়াতাড়ি সরো, নাইলে ওরা না বুঝে তোমাদের পদদলিত করে চলে যাবে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তো পিঁপড়ার ভাষা বুঝে গেছেন, উনি বলছেন হল্ট, হ্যাঁ দাঁড়াও, আগাবানা। তো পিঁপড়ারা চলে গেছে, তারপর উনি চলে গেছেন। তাহলে আমরা তো আর পিঁপড়ার ভাষা বুঝি না, কথা বুঝতে পারছেন? তা এখন ওই পিঁপড়াও জান্নাতে যাবে, কেন জানেন? কারণ তার দলকে সে রক্ষা করার জন্যে সে এই সতর্ক করছে। আপনারা কি সতর্ক হবেন না? মানুষকে সতর্ক করবেন না? আপনার আত্মীয় স্বজনকে, আহলকে বাঁচাবেন না? তো একা একা ভালো থাকলে হবে না, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে। তো ভাইয়া ঠিক আছে, ইনশাল্লাহ। একটা কথা স্যার, ওই আমার চেম্বারে যখন রুগী আসে আমার গ্লুকোমিটার দিয়ে, ডায়াবেটিস রুগীর যখন আমি ডায়াবেটিসটা বাড়া পাই, তখন তার আমার প্রেসক্রিপশন প্যাডে আমি 09678242404 নাম্বার লিখে দিই। তো অনেকে কয় এটা কিসের ওষুধ, এটা কোনো কী ওষুধ, এটা কোন কোম্পানির? আমি কোন এটা কোনো ওষুধ দেয়, এটা একটা নাম্বার, জাস্ট এটাতে একটা কল দিবেন, ডায়াবেটিস নির্মূলের একটা উপায় পেয়ে যাবেন। ওষুধে ডায়াবেটিস ভালো করা যায় না, যাবে না, তো সেক্ষেত্রে এটাতে একটা ফোন দেন,
অন্তত 20 টাকা মোবাইলে ঢুকান, 50 টাকা ঢুকাই একটা কল দেন, কল দিলে ওনারা বলে দিবে এটার সলিউশনটা কি। তো এটা আমি ইদানিং করা শুরু করে দিয়েছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আর ওই যে যেই 3টা প্রশ্ন, যে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্টে খেয়াল রাখবেন ইনশাল্লাহ। ইনসুলিন, মাসেল বিল্ডিং, ওজন বাড়ানো, হ্যাঁ এই জিনিসগুলো, হ্যাঁ ইনসুলিন প্রোডাকশন, এটা খেয়াল। আসলে এনার্জি বাড়তেছে কিনা, তো দেখে মনে হচ্ছে এনার্জি বাড়তেছে। হ্যাঁ স্পিডে আলাদা, হ্যাঁ স্পিডে আলাদা। শোনেন, যারা বুঝবে ওদের স্পিড আলাদা। এবং শুধুমাত্র রোদ কতটা উপকারী, মানে ও তো অনেক কিছু বলে নাই, শুধু রোদের ব্যাপারটা বেশি মেনশন করছে, বাকিটা তো আরও অনেক কিছু আছে সে করে। কিন্তু রোদটা যে কি ভাই, এটা যে ম্যাজিক এবং ফ্রি, আপনারা না গেলে বুঝবেন না ভাই। মাঝখানে কিছুদিন রোদ ছিল না, তো আমি একটু সাফার করছি, কিন্তু রোদ আসার সাথে সাথে আমি তাড়াতাড়ি রোদে যাওয়া শুরু করছি। এখন শরীরের ভিতরে ভালো লাগা আরও বেড়ে গেছে, কারণ ওই ভিটামিন ডি খাইয়া কিছুই হবে না যদি ন্যাচারালি ভিটামিন ডি ভিতর থেকে বানাইতে না পারেন। নিজে বানানো ভিটামিন ডি আর ওই বাইরে থেকে গেলা ভিটামিন ডি, আসমান জমিন ফারাক। এখন আপনারা আমাকে একটা বুদ্ধি দেন যে আমরা ওই চোরদের জন্যে বা বাটপারদের জন্যে কেস করা থেকে শুরু করে, মানে আপনাদের সতর্ক করা থেকে শুরু করে সব কিছু করা আমরা চেষ্টা করতেছি, কিন্তু ওই যে মুরব্বী ওনার মতো যারা, এরা প্রতারিত হবেই। কারণ হ্যাঁ, নীল চেনে না, হলুদ চেনে না, লাল চেনে না, পেস্ট চেনে না, কিছু চেনে না, বুঝতে পারছেন? তো এদেরকে আপনি কিভাবে বাঁচাবেন, একটা বুদ্ধি দেন দি, সম্ভব না। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, আজকে কোরআনে একটা আয়াত পড়লাম, শোনেন, যারা মিথ্যা বলে আর যারা অকৃতজ্ঞ তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না, এই কথাটা আপনি একটু, তা এই জন্য হয়েছে কি, যারা মিথ্যা কথা রটনা করে, মিথ্যা বলে, এজন্য ওদের সাথে আমি আর কোনো কথাবার্তা বলি না। আর যারা অকৃতজ্ঞ, যারা কৃতজ্ঞতা স্বীকার করে না, বুঝছেন, এই দুই দলকে আল্লাহ বলছেন, কোরআনের আয়াত, আল্লাহ এদেরকে হেদায়েত দেন না, মনে রাখেন। কি বলছে বলেন? মিথ্যাবাদী এবং অকৃতজ্ঞ, এদেরকে আল্লাহ হেদায়েত দেন না। কোরআনের আয়াত পড়ে দেখেন, কোরআনের আয়াত। হ্যাঁ, ওটা পরের কথা, আমি বলছি আল্লাহ হেদায়েত দেন না। আরে আশ্চর্য, আপনি সেটা না, যে আকে আল্লাহ হেদায়েত দেবেন আমি কিভাবে হেদায়েত দিব? মিথ্যাবাদীকে কে হেদায়েত দিতে পারবে? আর আমি আর একটা কথা বলি, যে নিজেকে ভালোবাসে না তাকে কেউ রক্ষা করতে পারবে না। আর একটা কথা বলি, যে নিজের ক্ষতি নিজে করে, যে বিড়ি ফোকে বা তার কোনো খারাপ অভ্যাস আছে যেটা ত্যাগ করা উচিত কিন্তু করে না, তাকে কেউ ভালো করতে পারবে না। বুঝেন না কথা? আর যে নিজে গিয়ে মারা খায় তাকে কেউ ভালো করতে পারবে না। এজন্য সবার আগে নিজেকে সতর্ক হতে হবে, চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, জায়গা চিনতে হবে, এবং সে যে বিষয়ে জ্ঞান রাখে না, এই ইয়াং পোলাপানের সাথে তাকে জিজ্ঞেস করতে হবে, পোলাপানদেরকে জিজ্ঞেস করতে হবে। এগুলো পোলাপানের কাজ, তারা পারে, তারা বুঝে, তারা জানে। মুরব্বীরা বোঝে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, না বুঝলেও ফেসবুক কিন্তু ব্যবহার করে, এবং অনেকেরই বিকাশ অ্যাকাউন্টও আছে, মোবাইলে বিকাশ আছে, এবং বেশিরভাগ বিকাশের টাকা সব সরে নিয়ে যায়। এখান থেকে গেল, ফোন দিবে, আপনি ওখানে গেছিলেন না, এত টাকা দিয়ে আপনি বিল টিল করছেন, খরচ করছেন, এত টাকা যান, আপনার আগে একজন ছিল, এর নকল টাকা ধরা পড়ছে, আপনার অবস্থা খারাপ, আপনারও জেলে দেবে। হ্যাঁ, তো আপনি তাড়াতাড়ি, আপনারা একটা, আমি ওটিপি পাঠিয়ে দিয়েছি, আপনার বিকাশ যদি টিকা রাখতে চান এই নাম্বারটা আমারে সেন্ড করেন, ব্যাস হয়ে গেল। তারপর অ্যাকাউন্টে যা আছে দেখবেন নাই, ফাঁকা। এখানে আরেকটা টিউমারের যেটা আপনি বলি, সেটা হচ্ছে ওনার টিউমারটা ছিল 10.7 × 9.2, সেটা কমে এখন 7.3 এবং 5.9 আসছে। মানে একটা 9 থেকে 5-এ আসছে, আর একটা 10 থেকে আপনার 7-এ আসছে, মানে সাইজটা। তাহলে যেখানে 10 × 9.2 ছিল, মানে একটা মোটামুটি গোল 10 সেন্টিমিটারের, হ্যাঁ 10 সেন্টিমিটার, সেটা এখন আছে 7 × 5 সেন্টিমিটার, মানে 7 × 4, মানে একটা হলো এইভাবে করে আর কি, এরকম এরকম। হ্যাঁ, তা একটা হচ্ছে 7.3 সেন্টিমিটার আর একটা হলো 5.9 সেন্টিমিটার। তার মানে এটা, তার মানে তো কই বোন কই, আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনার কষ্ট সার্থক হচ্ছে ইনশাআল্লাহ। এবং ইনসুলিন আরও কমে গেলে, তেমন ইনসুলিন 23 ছিল, তো ইনসুলিন বেশি থাকলে ফাইব্রয়েডের জন্যে এটা বাড়াতে সাহায্য করে। তো 23 থেকে ওনার ইনসুলিন 10-এ আসছে, তাতেই ফাইব্রয়েড 3-4 সেন্টিমিটার করে কমে গেছে। একটা 9 থেকে 4-5-এ আসছে, মানে 4 কমছে ওই সাইডে, আর ওদিকে 10 থেকে 7-এ আসছে, 3 কমছে, 3 আর 4 কমে গেছে। তার মানে ছোট্ট আর একটা ফাইব্রয়েড কমে গেছে, মানে 4 সেন্টিমিটার টু 3 সেন্টিমিটার একটা ফাইব্রয়েড মনে করেন যদি থাকতো, তাহলে ওটা নাই হয়ে গেল। তার মানে উনি এখন
ইনসুলিন এখনও 10, তার মানে এখনও 10 না, মানে হ্যাঁ 16, 8-এ 10, তো এটা যখন 4-এ আসবে তো আরও ওনার উন্নতি হবে। কি বোঝা গেল বোন? ভালো করে মানুন। আর মানে খুব খুশি হলাম ওনার রিপোর্ট দেখে। আর উনি হচ্ছেন, আমিও আর্মির ছেলে, ওনারাও আর্মি ফ্যামিলি। সো আমরা আসলে চাই মানুষ সুস্থ থাক। তা আমাদের যে যুদ্ধ সেটা হলো সুস্থ থাকার যুদ্ধ, ওষুধ মুক্ত থাকার যুদ্ধ। এই পথে যেই বাধা হয়ে দাঁড়াবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। তো এখানে আমাদের উপায় নেই যে আমরা পিছনে চলে যাব, আমাদের সেই উপায় নাই, সেই পথ নাই। সো আপনারা যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আমাদের উপায় নাই যে পিছনে চলে যাব, এরকম নাই। আর আল্লাহ তাআলা জেহাদের ময়দান থেকে পালানো খুব পছন্দ করেন না। আমরা কখনোই পালাবো না, মানে ওই পালানো না যেই পালানো আপনারা ভাবতেছেন মনে মনে যে আমরা পালাবো না, মানে আমরা আমাদের নীতিতে থাকবো আর কি, মানে আমরা নীতি থেকে সরে যাব না আর কি, আমরা আমাদের নীতিতে অটল থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? মানে আমরা আমাদের যে দায়িত্ব সেটা আমরা ছেড়ে দিব না, আপনারাও আপনাদের দায়িত্ব ছেড়ে দিবেন না, সবাই সবার দায়িত্ব পালন করব। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।